আমি করছি রান্না, ভাবা যায়। জিনিসটা শুনে গানা। হ্যালো গাইস, একুশ দুঃখিনী ভাই, আমি প্রীতম। আমি নিয়েছি 60 দিনে 60টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে 5। ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ ছিল না, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই ভাবলাম একটু রান্না করি। তাই রান্না করার জন্য আর জল আনতে গেলাম কলে। তারপরে আমি জলটাকে আমি ঘরে তুলে নিলাম। রান্না তো করবো, কি রান্না করবো তার জন্য গ্যাসটাকে আগে সেট করে নিলাম। সেট করে ওখানে কিন্তু হাঁড়ি বসিয়ে দিলাম। ভাই আজকে ভাত রান্না করবো, দেখি ভাত রান্না করতে পারি কিনা। তারপরে হাঁড়িতে জল দিয়ে দিলাম। তো 1.5 কোটো চাল মেপে নিলাম, অর্থাৎ 750 চাল মেপে নিলাম। নেওয়ার পরে কলে চলে গেলাম, গিয়ে চালগুলো ঝপঝপ করে মোটরের জল দিয়ে ধুয়ে ফেললাম। এইদিকে আমার গ্যাস ধরানো কমপ্লিট এবং গ্যাস ধরিয়ে হাঁড়িটা ঠিকঠাক করে দিলাম এবং সেই ধুয়ে আনা চালগুলো ঝটাঝট হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, কোন রকম দেরি না করে। ও বিয়া করুম না আগে দেখুম মাইয়া, রান্না বান্না জানে কিনা দেখুম তা খাইয়া, লালে লালেশ্বরী, চোখে চশমা পড়ি, হাতে লেডিস গড়ি, যাবে শ্বশুর বাড়ি। এরপরে বসে গেলাম সিম কাটতে। সিম আর আলু কাটছি, এগুলো ভাতে দেবো। ভাতে ভাত খেতে খুব ভালো লাগে, অর্থাৎ ভাতের মধ্যে আলু আর সিম দিয়ে সেদ্ধ করে সেগুলোকে মেখে খেতে ভালো লাগে। সেগুলো কল থেকে ধুয়ে এলে তাড়াতাড়ি ভাতের মধ্যে দিয়ে দিলাম। এদিকে রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে বসে গেলাম। রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা তেল বানাবো, সেই তেল দিয়ে আলু ভাতে মাখবো, তাই সেটা আগে রেডি করে নিচ্ছিলাম। তারপরে পেঁয়াজটা এখানে এসে কুচিয়ে নিলাম এবং একটা বাটি বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হালকা কিছু জিরে দিলাম, আর ভাতটা নেড়ে দিলাম। দেওয়ার পরে সেটা ভালো করে ভেজে নিলাম। দেখো ভাত আমার এখানে প্রায় রেডি, ধোঁয়ায় ক্যামেরা ঘোলা করে দিয়েছে। আর রাত্রে বাবা খাসির মাংস এনেছিল, সে খাসির মাংস ছিল, তাই একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। সবকিছু রেডি করে গপ গপ করে গিলে নিলাম। গরম গরম খাসির মাংস দিয়ে ভাত কান্না খেতে ভালো লাগে। ওহ, আজকে রান্নাটা সেই হয়েছিল। বন্ধুরা, বিগত 7 বছর ধরে ইউটিউবে কষ্ট করছি এবং ট্রাই করছি, এখনো পর্যন্ত সফলতা পাইনি। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই হয়তো সফলতা পাবো। তারপর দোকান যাবো বলে গাড়িটা ঝট করে বের করে নিলাম। টাটা। সাবস্ক্রাইব।